গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি দুপুরবেলা, এটা হচ্ছে গুড মর্নিং বললাম বটে, কিন্তু এখন দুপুর বেজে গেছে 12টা অনেকক্ষণ বেজে গেছে। এখন হচ্ছে আমি রান্না বান্না করছি, আর আজকে হচ্ছে রান্না বান্না করা থেকেই ব্লগটাকে শুরু করছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রান্না তো গ্যাস তো জ্বালিয়ে দিয়েছে, কড়া বসিয়ে বেগুনও ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকে যা যা দুপুরে রান্না হবে সেই রান্না বান্না আর আমাদের খাওয়া দাওয়া এই নিয়ে আজকের ব্লগটা থাকলো। তো প্রথমে শুরুতে এই কড়াতে আমি বেগুনটাকে ভেজে নিলাম, কারণ ভাজাভুজির কাজটা আগে করে নিলেই ভালো, নইলে চচ্চড়ি করার পরে কড়াটা একদম হাল খারাপ হয়ে যায়। তার উপরে যদি বেগুন ভাজি, বেগুনটা ভালোভাবে ভাজা হয় না, বেগুনটা চুঁয়ে চড়ে যায়। তো সেই জন্য আগেই আমি বেগুনটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে অন্য তরকারিগুলো করব। বেগুন ভাজাটা আমার হয়েই গেছে। এবারে হচ্ছে কড়াতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবারে হচ্ছে আমি আজকে থোড় করব। তো গতকালকে তোমাদের বলেছিলাম যে থোড় দিয়েছিল যা আর কি, তো সেই থোড়টাকে খুব ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি। খুব সুন্দর করে কেটে নুন দিয়ে চটকে জল বার করে নিয়েছি, তারপরে ধুয়েও নিয়েছি। আমি আমার মতো করে করেছি, আর খুব সুন্দর করে থোড় কাটাটা হয়েছে, বেশ কাটিংটা। তো যাই হোক, এখন হচ্ছে আমি ওই থোড়টা রান্না করব। তো কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, সর্ষের তেল, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা খুব ভালো করে একদম পুড়ে গেছে, তো পুড়ে গেলে বেশি ভালো টেস্টি হয়। তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি। দেখো পেঁয়াজটা এরকম হয়েছে। আমি খুবই অল্প তেলে রান্না করি, সেই জন্য এই রকম। তোমরা চাইলে কিন্তু অনেকটা তেল বেশি দিয়ে রান্না করতে পারো। তোমরা জানো যে আমি খুবই কম তেলে রান্না করি। আর একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট বলতে আদা রসুন একটু নড়াতে থেঁতে নিই আর কি। তো ওইটা একটু দিয়ে দিলাম, বাকিটা রেখে দিলাম, কারণ মাছের ঝাল করব আর কি। তারপরে না এর মধ্যে অনেক রকম মশলা দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো তো দিয়ে দিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছটাকেও দিয়ে ভালো করে কষে নিয়েছি। কষে নিয়ে আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো ছিল, ওই কাশ্মীর লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দিয়েছি, একদমই ছিল না, কারণ আমি দেওয়া হয় না। তো সে অনেক দিন আগে এনে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ ওইখানটা সাইডে রাখা আছে, তো ওটাই একটু দিয়ে দিলাম। তার কুমড়ো আর আলুটাকে দিয়ে দিয়েছি। কুমড়ো আলু দিয়েই করব থোড়টা। তোমরা কীরকম করো আমি জানি না, কিন্তু আমি এমনভাবেই করি। যদি এমনভাবে করতে ইচ্ছে করে তাহলে করে দেখো, হেভি টেস্টি লাগে। তো যাই হোক, আমি খুব ভালো করে এটাকে কষবো। থোড়টাকেও দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আলু কুমড়োটাকে দিয়ে আমি বেশ অনেকক্ষণ কষেছি, তারপরে কিন্তু থোড়টাকে দিলাম, আর থোড়টাকে দিয়েও বেশ অনেকক্ষণ কষবো। এর মধ্যে নুন স্বাদ মতো আর চিনি দিতে হবে অবশ্যই। তো আমার অনেকক্ষণ ধরে কষা হয়ে গেছে। থোড় যেহেতু একটুখানি হয়ে থাকে, মানে জানোই যে একটু ওই কি বলে মাখা মাখা ব্যাপারটা আসতে চায় না, সেই জন্য কিন্তু কুমড়োটা দেওয়া হয়। তো এবারে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একেবারেই শুকনো শুকনো বানাবো, তারপর চাপা দিয়ে হতে দিলাম। তারপরে ওটা তো ওখানে হচ্ছেই, আর ভাতটাও আমার হয়ে গেছে। ভাত তো ফুটিয়ে বন্ধ করেছিলাম, তারপরে এখন ফুটিয়ে ফ্যান ঝেড়ে নেব। তো চলো ভাতের ফ্যানটাকে ঝেড়ে নিই। আজকে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান টান করে এসে তারপরে দুপুরে রান্নাবান্না করছি, আর এখন থেকেই ব্লগটাও শুরু করলাম। ভাবলাম সবসময় তো কাজকর্ম শেয়ার করতে ভালোও লাগে না, আর তোমাদেরও দেখতে ভালো লাগে না, তো এই রান্নাবান্নাটাই দেখাই আর খাওয়া দাওয়া দেখাই। তো আমার ভাত রেডি, আর ভাত আমাদের একবেলাই হয়েছে, আজকে দুটি বেলা ভাত করিনি, কারণ রাতে বানাবো হচ্ছে রুটি। তো এই দেখো, আমি কিন্তু একবার ঢাকনাটাকে খুলে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একদম থেতলে থাতলে দিয়েছি কুমড়োগুলোকে, যাতে একটু মাখা মাখা ব্যাপারটা আসে। তো অনেক মানে একবার আমি খুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো আবারও চাপাটা খুলে তো এইরকম হয়েছে। তো আরও একটুখানি শুকনো করব, একেবারে খুব ভালো শুকনো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর একটুখানি চেখে দেখেও নিলাম রসটা, মানে একটু মানে ঝোলের যে রসটা আছে, যে নুন টুন ঠিক আছে কিনা। তো দেখলাম সবই ঠিকঠাক আছে, আর কিচ্ছুটি লাগবে না। তবে অবশ্যই চিনি কিন্তু দেবে, চিনি না দিলে ভালো লাগবে না। তো এবারে তো আমার হয়ে গেছে এটা। তো এবারে এটাকে আমি নামিয়ে নিলাম এরকমভাবে একটা বাটির মধ্যে। আর তরকারি, যে কোনো তরকারি নামিয়ে আমি খুব সুন্দর করে এরকমভাবে খুন্তি দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে রেখে দিই, দেখতেও ভালো লাগে জিনিসটা। আর যখন পরিবেশন করব তখন একদিক দিয়ে
হাতা বা চামচ দিয়ে কাটিয়ে কাটিয়ে দেওয়া যায়। তো এরমভাবে সুন্দর করে রেখে দিলে দেখতেও ভালো লাগে। তো চলো এবারে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর করে নিলাম ডাল রান্না। ডালটাকে তো জানোই, ডাল আর কি আলাদা করে দেখাবো। একটুখানি পেঁয়াজ আর একটু টমেটো একটু ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করে নিলাম। তো ডাল রান্নাটা আমার হয়ে গেছে, এবার এটাকে ঢেলে নেব। এখনও দেখতে পাচ্ছ পেঁয়াজ তারপরে কড়াইশুঁটি এগুলো রয়েছে। এটা দিয়ে 2 পিস মাছ রয়েছে গতকালের, তো ওই 2 পিস মাছের একটা ঝাল বানিয়ে নেব। 2 পিস মাছ রেখে দিয়েছিলাম, আর এটা একবেলাই খেয়ে নেব, ও বেলা আর রাখবো না। তো এটা করেও নিলাম। কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে, তারপরে জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর নুন হলুদ গুঁড়ো দিয়ে, একটুখানি সামান্য চিনি দিয়ে, ব্যাস কষে গেছে জল ঢেলে দিয়ে, তারপর আমার হয়ে গেল মাছের ঝাল। তো মাছের ঝালটাও আমার রেডি হয়ে গেছে, আর এটাই আমার শেষ রান্না, আর কিছু রান্না বান্না নেই। তাই জন্য গ্যাস পুরো অফ করে দিলাম। এবারে আমি এটাকে ঢেলেও নিলাম। তো চলো এটা ঘরে রাখি। ব্যাস আমার রান্না বান্না অবশেষে কমপ্লিট। চলো রান্নাটা দেখিয়ে দিই কী কী হয়েছে। জানো যদিও বা, তো ফাইনাল লুকটা একটু দেখাই। তো কোনটা সরাবো কিছু বুঝতে পারছি না। যাই হোক চলো, এই দেখো হচ্ছে বেগুন ভাজা, টেনটেনা বেগুন ভাজা। এতে আছে ভাত, একবেলা ভাত রান্না করেছি। ওই কী বলে, রাত্রিরে বানাবো হচ্ছে রুটি, ব্যাস। আর এই খাবারগুলো খুব বেশি করে চাপা দিইনি, কারণ ভাপেতে না জল জল হয়ে যায়, ওই জন্য। এই যে হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ ধনেপাতা দিয়ে করেছি, একটু সাথে টমেটোও দিয়েছি, আর মুসুরির ডাল। আর এই যে আমার এটা থোড়ের তরকারি, থোড় খুব ভালো টেস্টি হয়েছে। এটা আমি অনেকবারই বানিয়েছি, যতবার বানিয়েছি খুব টেস্টি হয়েছে। চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, আলু কুমড়ো দিয়ে থোড়। আর এই যে হচ্ছে মাছের ঝাল, ব্যাস। আজকে আমার এই হয়েছে মেনু, দুপুরের আয়োজন এই হয়েছে। উফ, এতগুলো বাসন মেজে এলাম, এগুলোকে গোছাবো। রান্না শুধু করলে হয় না গো, বাসনও পড়ে, বাসনগুলো গোছাবো, ব্যাস। অন্ধকারে গোছাতে হবে। এই যে আমাদের বাসন রাখার র্যাক, আমরা খাই আজকে রান্না বান্না খাওয়া দাওয়া। খাও, তারপর তরকারি দেবো, তরকারি দিয়ে দেবো, বেগুন ভাজাটা ওই দিয়ে সব বেগুন ভাজা দাঁড়িয়ে। একটু হয়েছে, কাজটা দেখা যাচ্ছে, খেতে পারবে না, একটু এরকম আমার আবার একটু বেগুন ভাজাতে শুধু মাছই ভালো লাগে, আলু দিয়ে ভালো লাগে। চলো খাওয়া শুরু করলাম। অল্প খেয়েছে, আমার খেয়েছে ওই কেমন কটা হয়, বাবা তুমি জেনে গেছে। বেগুনের দাম এখন কত কমে গেছে। দাম 20 টাকা কিলো নিলাম, ওই সেই আমাদের এখানে দাম বেশি, 40 টাকা। এখানে 40 টাকা, আর ওইদিকে ঠাকুর পুকুরের ভিতর দিয়ে ওইটা। আমাদের ওখানে সব থেকে দাম বেশি, সব থেকে কোনো কিছু কম দাম পাবে না। বাপের বাড়ির থেকেও কম দাম, কলকাতার দিকে বেশি।
ওই ভালো ডালটা হয়ে গেছে ব্যাস পেঁয়াজ টমেটো দিয়ে নিয়ে পেয়ে সাইকেল চালিয়েছি কত জোরে সাইকেল চালাচ্ছ খিদে পাচ্ছে খিদে পাচ্ছে কত জোরে সাইকেল চালিয়ে চলে এসছো খিদে তো পাবে একটা তুমি একটা একটা কোয়ার্টার পাউরুটি খেয়েছে আমি একটু দুধ মুড়ি খেয়েছি ভালো হয়েছে ভালো আমি একটা আইটেম চলে গেল সরকার পুজোর দিনে ভ্যালেন্টাইন হবে মাঝে হ্যাঁ তোদের কি করে বলো তোদের কি করে বলো ভালো চলে যাও ভালো বলো বলো হয়ে যাবে আমি তুমি থাকবে না হাসা হ্যাঁ বলো চলো ভালো সবাই বুঝা সবাই কোন আনন্দ ওটা ভাই টাউন ভাই সেই তো ঠান্ডা লাগে সবাই তোমার ভাই সামনে তোমার তুমি আলাদা কথা থাকবে তোর বাচ্চা যাচ্ছে না থাকে আমি বলছি হ্যাঁ ওই হাসতে পারে তোরা এমন কম বয়স ওরা করলি আমরা বয়স আমি বাবা তোমাদের তো সবাই 5 বছর বিয়ে হয়েছে আমার তো 10 বছর বিয়ে হয়ে গেছে আমরা একটু বলে বুড়িয়ে রেখেছি বলছে না তুই আমার অনেক কম বয়স তোদের কম বয়স তোরা আনন্দ কর আরে ওইসব কিছু না পুরোপুরি আনন্দ করছে পরে বিয়ে হয়েছে 10 বছর কি হয়েছে কম বয়সে বিয়ে হয়েছে বলে তাই 10 বছর হয়ে গেছে ভালো আছে ভালো কথা দেখে দাও এটা হবে এটা হয়তো না তাহলে এত নেই এটা আমি আগে হাত ঠিক মাপে মাপে করেছি গালি এই মাছের ঝাল রয়েছে তো ডালটা ভাত একটু রেখে দাও তাহলে ভাত তো সব ভেঙে দিবে মাছের ঝাল দিয়ে খাবে তো আজকে এত আইটেম হয়েছে আর ভাত শেষ হয়ে যাচ্ছে তোমার ভাত কম হবে না না আমি তো এরকমই খাই আমি ওই এইটুকু ভাত দিলেও আমি ঠিক নানান রকম পদ দিয়ে ঠিক খেয়ে নেবো আমার কোনো অসুবিধা নেই আমি এইটু একটু ভাত ভেঙে ভেঙে ঠিক খেয়ে নেবো ও খেতে পারে না ভ্যালেন্টাইনে আমি বলছি ভ্যালেন্টাইনে যাও বয়সে বয় কি করবে ঘুরতে নিয়ে মেয়েরা সব আনরোমান্টিক এরা সব ঘুরতে টুরতে যায় আমি সব যারা নতুন নতুন বিয়ে হয়েছে তাদেরকে মানানো তাই না তারা প্রচুর ঘুরবে এটা তো হাত দিয়ে নিয়ে যাও তোমাকে কি মাছের ঝালটাও খুব ভালো হয়েছে যখন একটু ঘুমে চেয়ে চেয়ে দেখছিলাম খুবই ভালো হয়েছে বলো ডাল বেগুন ভাজা তরকারি মাছের ঝাল সবই ভালো হয়েছে সকালে করবে মাছের ঝালটা খেয়ে দেখো সেটা বার করে ধরো এর মধ্যে এটা ঢেলে শুকানো যাচ্ছে বেশ বেশ আর তো এটার মধ্যে রেখে দেবো কালকে ওগুলো রুটি দিয়ে খাবো ভালো হবে ফোটা মশলা কাটতে পারি ছোটো যাবে আমি কাটতে পারি না হ্যাঁ ভালো পারি মোটা সময় মোটা কাটতে সময় লাগে কাটতে পারি কিন্তু সময় প্রচুর লাগে ওটা কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে গেছে সাড়ে ঝাল সব কেটে দিয়েছি কাটা ভর্তি ঝালটা কেমন এসেছে সবাই এরকম রান্না করতে আছে আরেকটা ঝাল রান্না এসে খেয়ে নিচ্ছে এই তো রান্না করে উল্লো খাচ্ছি ঘরে এসে করবো আজকে আমাদের 1800 ভিডিও হলো তাহলে আর বেশি দূর বাড়াবো না তাহলে ভিডিও শেষ করবো
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবজি টুবড়ি নেবো, আবার বাসন মাজবো আর কি। চলো, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।